এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা। আমরা আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ করব, তারপর মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখে রায় হইবে। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। তারপরে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু আগামী ধার্য তারিখে অর্থাৎ প্রতি কার্যদিবসে মামলার প্রসিডিং কন্টিনিউ করতে হবে, সেই আইনি বাধ্যবাধকতার কারণে আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে, এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। তো মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা এবং অনেক দেশে এটা চলে। কার নাম কি সমাচার ডিটেলস বলতে হয় 164-এ। এই 164-এ যখন ডিটেলস বলবে একটা ব্যক্তি এবং তার ব্যক্তির ঠিকানা সম্পর্কে, তখন আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তির সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত বিধিবদ্ধভাবে এবং আইন অনুযায়ীভাবে রেকর্ডকৃত 164 অর্থাৎ কনফেশনে, আসামির কনফেশনে এই ধরনের শব্দ নাই। আমি এটা নামও বলবো না, কারণ এটা একটা মুদ্রার নাম। এই নামটি বা এই শব্দটি, নামটি বলতে মুদ্রার নাম, অনেক ক্ষেত্রে ব্যক্তির নামও হতে পারে, বাট আমরা এখানে আইনের ভাষায় বলবো একটি শব্দ। সেই শব্দটি যেহেতু 164-এ নাই, সেহেতু এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার। এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং 1 নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। যখন তিনি মাপ চেয়েছেন, আমি মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম যে যেহেতু আসামি মাপ চেয়েছেন, এই বিষয়টি 342 যে ফর্ম আছে, আসামি পরীক্ষার যে ফর্ম, সেখানে নোট ডাউন করার জন্য, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল সে বিষয়টি নোট ডাউন করেছেন। আমরা আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ করব, তারপর মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখে রায় হইবে। একাধিক দিনে এই কথাটা বলেছি, উন্মুক্ত ট্রাইব্যুনালেও বলেছি যে নারী শিশু নির্যাতন দমন আইন যখন আমাদের সর্বোচ্চ ল মেকিং বডি পার্লামেন্ট এনাক্ট করেছিলেন, তখনই কিন্তু 20-2 উপধারা এনাক্ট করেছিলেন। হয়তো এই আইনটির চর্চা আমাদের দেশে কম হয়েছে জন্য এটা আপনাদের কাছে বা মানুষের মাঝে একটু মনে হতে পারে দ্রুত, কিন্তু আসলে তা না। এই আইনটির উদ্দেশ্য ছিল যখন কোনো নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার শুরু হইবে, ওই আইনেই বলা আছে প্রতি কার্যদিবসে একটানা চলিবে, এবং ওই আইনে আরও একটি কথা বলা আছে যে সেশনস মামলার ন্যায় এই মামলা চলিবে। পার্লামেন্টের যেমন সেশনস ডাকা হলে পার্লামেন্টের সেশনস কিন্তু কন্টিনিউয়াসলি চলে। এই দায়রা মামলা অথবা নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনের মামলা একইভাবে চলার নিয়ম। এ কারণেই দি দেন কনসার্ন যে পার্লামেন্ট 2000 সালে নারী শিশু নির্যাতন দমন আইন যখন এনাক্ট করেছেন, তখনই জ্ঞাতসারেই এই মামলাগুলোর দ্রুত বিচারের নিমিত্তে 20-2 সংযোজন করেছিলেন।